আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়ের উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে অবশ্যই এই আমলেই আমাদেরকে সঠিক টার্গেট অনুযায়ী আমলের মাধ্যমে আল্লাহ পাক কবুল করবেন এবং জিন্দিগির যত সমস্ত অপরাধ, যত সমস্ত গুনাহখাতা সব আল্লাহ পাক ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। তা বলতে চাই, আজকে চলছে 8 জিলহজ। এই পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। এই আমলের ভিতরে সর্ববৃহৎ যেটা গুরুত্বপূর্ণ আমল সেটি হলো কোরবানি। তা যে বিষয় সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, যে এই চাঁদে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে। এই আমলটি হচ্ছে ওয়াজিব। এই আমলটি অবশ্যই করতে হবে। এই আমলটি হচ্ছে তাকবীরে তাসদিক। এমন একটা বাক্য, এমন একটা কালেমা, এই কালেমাটা যারা পড়তে পারবে, যারা পড়বে, তাদের অনেক বড় সওয়াব এই কালেমার থেকে তারা অর্জন করতে পারবে। তা আজকে 8 তারিখ চলছে আরবি জিলহজ মাসের। আগামীকাল শনিবার পড়বে। এই শনিবার ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আগামী বুধবার আসর থেকে এই আমলের যে নিয়মাবিধি এটি শেষ। তা বলতে চাই যে এই তাকবীরে তাসদিক কালেমাটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বিষয় সম্পর্কে বর্ণিত হয়েছে হেদায়া, একটি গুরুত্বপূর্ণ কিতাব। হেদায়া কিতাবের 4র্থ খণ্ড 430 নম্বর পৃষ্ঠায় এই বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তা হেদায়া কিতাবের ভিতরে যে কথাটুকুন উল্লেখ হয়েছে সেটি হলো, হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি সর্ববৃহৎ একটি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাটি হলো ইসমাইলকে কোরবানি করা। এই তাকবীরে তাসদিকটি সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এটা চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এই তাকবীরে তাসদিকটি চলতে থাকবে। বাস্তবে যখন পরীক্ষা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচ্ছেন, তেনার সন্তানকে কোরবানি করবেন, এই উদ্দেশ্য, এই নিয়ত, এই প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন। আল্লাহ পাক অন্তর্যামী, অন্তরের খবর জানেন। ওই মুহূর্তে তিনি পরীক্ষায় পাশ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে আসতে আসতে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরে তাসদিকের প্রথম 2টি শব্দ বললেন। এই শব্দ শোনার পরে হজরত ইসমাইল আলাইহিমুসসালাম জবাব দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এতটুকু বললেন। এরপরে বাকি অংশটুকুন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দিচ্ছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাসদিকটি এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারপরে হজরত জিবরাইল আলাইহিমুসসালাম, তারা এভাবে এই তাকবীরে তাসদিকটি পড়েছেন। এজন্য বলতে চাই, এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা যারা 5 ওয়াক্ত সলাত আদায় করি, 5 ওয়াক্ত সলাত যখন আমরা আদায় করতে যাব, ফরজ সলাত সমাপ্ত করার সাথে সাথে নিম্নে 1 বার পড়া ওয়াজিব, আর 3 বার তেলাওয়াত করা, পাঠ করা সুন্নাহ। এজন্য যারা এটা পড়তে পারবেন, উচ্চ আওয়াজে এটা পড়তে হবে। নারী হোক পুরুষ হোক উভয়কে তাকবীরে তাসদিকটি প্রত্যেকটা সলাতের শেষেই এক কথা সালাম ফিরার সাথে সাথে এই তাকবীরটি অবশ্যই পড়তে হবে। এই তাকবীরটি পড়া কি ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে গুনাহ হবে। এই জন্য ওয়াজিব তরক করলে যে গুনাহ হয়, যারা এই আমলটি তাকবীরে তাসদিকটি যারা পড়বে না তারা কিন্তু গুনাহগার হবে। এই জন্য এই গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, এর পাশাপাশি এই তাকবীরটি যেন আমরা ফরজ সালাতের পরে আমল করতে পারি। তাহলে আমি আবারও বলতেছি, 9 জিলহজ থেকে
13ই জিলহজ পর্যন্ত 5টা দিন এই তাসবিহটি তাকবীরে তাশরিক এই তাসবিহটি পড়া হচ্ছে ওয়াজিব। এটা অবশ্যই পড়তে হবে। তাহলে আগামীকাল শনিবার ফজর থেকে নিয়ে শুরু করে বুধবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকটি চলবে। তাহলে এই তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটি অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা এই তাকবীরে তাশরিকটি পড়বেন। জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটি মাস, কোরবানির চাঁদ। এই চাঁদে গুরুত্বপূর্ণ একটা কোরবানি নামক একটি পরীক্ষার একটা আমল আল্লাহ পাক আমাদের সামনে আগামী রবিবার আসতেছে। এই দিনে শুবে সাদেকের পরেই এই আমলটি আমাদের করার জন্য একেবারেই আবশ্যকীয়। যাদের প্রতি এই কালেমা এক কথায় যাদের প্রতি এই কালেমা ইসলাম ধর্ম কোরআন হাদিস যারা মেনেছে আমল করতেছে তাদের উপরে যারা সামর্থ্যবান এই কোরবানিটা হচ্ছে ওয়াজিব। এই জন্য বলতে চাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই তাকবীরে তাশরিকটি সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে রাসূল এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। আমার সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।